এই বছরের প্রথম থেকেই ঠিক করেছিলাম যে নিজের যত্ন নেব। তাই প্রথমেই দেখিয়েছিলাম যে কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস জানুয়ারি 1st অর্ডার করেছিলাম, আর আজ প্রায় 1.5 মাস হয়ে গেল সেগুলো আমি রেগুলারলি ইউজ করছি। আর বিশ্বাস করবে না, আমি এত ভালো রেজাল্ট পেয়েছি। ছোটো থেকেই মা বলতো যে সিটিএম করা খুব দরকার স্কিনের জন্য, মানে ক্লেন্সিং, টোনিং আর ময়শ্চারাইজিং, তাও আবার দুবেলা। বাট আমি না কখনোই এসব পছন্দ করতাম না। বাট ইদানিং আমার মনে হয়েছে যে না, স্কিনের যত্ন তো নেওয়া উচিত। আর দেখতেই পাচ্ছ তোমরা রেজাল্ট, আমার স্কিনটা খুবই স্মুথ হয়ে গেছে। আর আজকে না আমি ভাবলাম গিনির এই যে চেস্ট অফ ড্রসটা আছে, ওর ফার্স্ট যে ড্রটা ওটা খুবই মিসম্যানেজড আর আনঅর্গানাইজড হয়ে গেছে, তাই জন্য এইটা অর্গানাইজ করব। তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে না যে ছোটো বাচ্চা নিয়ে কীভাবে আমি ঘর পরিষ্কার রাখি বা কী করি। অ্যাকচুয়ালি এক এক দিন এক একটা কর্নারে 10 মিনিটস করেও যদি দিই না, তাহলেও ওই কর্নারটা তো পরিষ্কার হয়েই যাচ্ছে, আর এভাবে পুরো ঘরটাও ম্যানেজ হয়ে যায়। আর আমার ঘরটা তো খুবই ছোট, তাই জন্য না আমার বেশি এফর্টস লাগে না। আমি এক একটা দিন এক একটা জায়গাতে ওই 10-15 মিনিটস করে দিই, আর সেই জায়গাটা অর্গানাইজ আর ক্লিন করে নিই। এমনিভাবেই করলে একটা রুটিনও মেনটেন হয় আর ঘরও অর্গানাইজড আর ক্লিন থাকে। এরপরে চলে এলাম রাতের বেলা ডিনার বানানোর জন্য। আর ডিনার বানাতে বানাতে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করতে চাই। বেশ কিছুদিন আগে আমার ভিডিওতে এই কমেন্টটা এসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ কমেন্টটা। আর আমার মনে হলো যে এই চিন্তাধারা হয়তো আমাদের অনেকেরই থাকতে পারে, তাই এটা নিয়ে আমি একটা কিছু বলতে চাই। আমার কি মনে হয় জানো তো, এই জগতে না আমরা সবাই গরিব, শুধুমাত্র ঈশ্বরই আছেন যে কিনা বড় লোক, আর তার কাছেই আছে সব জিনিস যা তিনি আমাদেরকে আমরা যতটা ডিজার্ভ করি সেই হিসেবে দিয়ে থাকেন। আর সবচেয়ে বড় কথা হলো, একটা 1 মিনিটের ভিডিওর মধ্যে শুধু আমার কিচেনের 4টে সেরামিক পট দেখে আর আমার খাতা খুন্তি দেখে তুমি এটা বিচার করতে পারো না যে আমার কাছে সব আছে। হয়তো তোমার কাছে এমন কিছু আছে যা আমার নেই বা আমার কখনো হতেও পারবে না। একটি সাপোর্টিভ হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ি, মাথার ওপরে এখনও জীবিত মা বাবা, মা ডাকা একটি সন্তান, এই সব যদি তোমার কাছে থেকে থাকে, তাহলে আমি বলবো তোমার চেয়ে বড় লোক এই জগতে আর কেউ নেই। এমন অনেক মানুষ এই জগতে আছে জানো তো, যাদের কাছে আমি যেই জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু নেই। যেদিন তুমি অন্যের জীবনের সাথে নিজের জীবনকে মেলানো বন্ধ করে দেবে, সেদিন আর তোমার এমনটা মনে হবে না। আর তা যদি না পারো, তবে অনেক জিনিস থাকলেও তোমার নিজেকে গরিব মনে হবে, কারণ চাওয়া পাওয়ার তো কোনো শেষ নেই।